Student, you are most welcome to my class. Myself Dr. Apiluddin Ahmed. My dear is সেই অপারেশন অফ সেটগুলো আমরা স্টাডি করব। দেখো অপারেশন অফ সেটগুলো করলে যেরকম ধরো নাম্বারের ক্ষেত্রে কী ছিল প্লাস মাইনাস পূরণ ডিভিশন এগুলো ছিল, কিন্তু সেটের ক্ষেত্রে মানে পূরণ ভাগ এরকম টাইপের নাই, কিন্তু এখানেও কতগুলো পার্টিকুলার অপারেশন আছে, সেই অপারেশনগুলো আমাদের শিখতে লাগবে। তো ফার্স্ট হলো যে ইকুয়াল সেট, যে দুইটা সেটকে আমরা কোন সময় ইকুয়াল বলবো। একদম সিম্পলি তোমরা জাস্ট মনে রাখবা, দুইটা সেটকে আমরা তখনই ইকুয়াল বলে বলবো যখন কি থাকে সেই দুইটা সেটের মধ্যে এক্স্যাক্টলি সেম এলিমেন্টস থাকে, সেম নাম্বার অফ এলিমেন্টস অ্যান্ড সেম এলিমেন্টস যদি থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো, ইকুয়াল বলবো। যেরকম তুমি যদি একটা সেট নাও, সাপোজ এর মধ্যে কি আছে, সাপোজ স্মল এ বি অ্যান্ড স্মল সি, এটা একটা সেট। আর বির মধ্যে তুমি আর একটা সেট নাও বি, যার মধ্যে কি আছে, সাপোজ বি আছে, এ আছে আর সি আছে, বাস। এখন তুমি যদি এই দুইটা সেটটাকে যদি ভালোভাবে কম্পেয়ার করো, দেখো এই সেটে কয়টা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্ট আছে। এই সেটে কয়টা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্ট আছে। আর এখানেও দেখো এলিমেন্টগুলো কী কী আছে, এ বি আর সি। এখানে দেখো এ বি আর সি, তার মানে এক্স্যাক্টলি কী আছে, সেম সে এলিমেন্টস আছে, তাই না? তার মানে এই দুইটা সেট কি হবো, ইকুয়াল হব। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, ইকুয়াল হলো মানে সেম বিলে আমরা ধরতে পারি। তার মানে একটা বস্তু তুমি মনে রাখবা যে এই যে এলিমেন্টসগুলোর পজিশন যদি চেঞ্জ করে দেয়, যেরকম ধরো এটা ফার্স্টে লিখছি, এখানে মাঝে লিখছি, তো পজিশন চেঞ্জ করে দিলেও সেটটা কী হয়, চেঞ্জ হয় না, সেটটা সেমই থাকে। এটাতে অরিজিনালি কী বুঝাচ্ছে, সেমই থাকবো। পজিশনসগুলো সেম হলেও, উল্টা হলেও কী হয়, পজিশন চেঞ্জ হলেও যদি সেম এলিমেন্টস থাকে, নাম্বার অফ এলিমেন্টস যদি সেম হয়, সেম এলিমেন্টস যদি থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, ইকুয়াল বলবো। তো মনে রাখবা ফার্স্ট থিং, যে দুইটা সেটের যদি এরকমভাবে এলিমেন্টসগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, তার পজিশনগুলোকে চেঞ্জ করে দিই, তথাপি কী হয়, সেট দুইটা সেমই থাকে। তো তোমার ফার্স্ট কথা কি, যে সেটের ক্ষেত্রে এই যে এলিমেন্টসগুলো কোনো অর্ডার ফলো করে না, ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং তুমি মনে রাখবা যে দুইটা সেটে ইকুয়াল হইতে গেলে সেম এলিমেন্টস হতে লাগবো, নাম্বার অফ এলিমেন্টসও সেম হতে লাগবো, আর এলিমেন্টসগুলোও কী হওয়া লাগবো, সেম হওয়া লাগবো। ঠিক আছে, তো এইখানে যে আমি আরেকটা এক্সাম্পল নিছি, এ আর বি নিছি। দেখো এই দুইটা সেট সেম, কারণ দেখো এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে দুইটা সেটের মধ্যে তিনটা এলিমেন্টস আছে, আর এলিমেন্টসগুলোও সেম। তার মানে এটা কি হবো, ইকুয়াল সেট হব। এখন আর একটা কনসেপ্ট দেখো, সাবসেট। এই যে এ সেট ক্যাপিটাল এ ইজ কল এ সাবসেট অফ বি ইফ every element of A is also an element of B and written as এই যে এরকমভাবে আমরা লিখি। তার মানে এখানে ডেফিনিশনটাকে আমি একটা জাস্ট এক্সাম্পল নিছি। সাপোজ ধরে নাও এ একটা সেট আছে যার মধ্যে কি আছে, 1 2 আর 3 আছে। আচ্ছা, আর একটা সেট আমরা বি নিছি যার মধ্যে ধরে নাও 3 আছে, 4 আছে, 1 আছে, 2 আছে, 5 আছে, বাস। এখন তুমি যদি এই দুইটা সেটটাকে ভালোভাবে দেখো, এই যে এর মধ্যে যেগুলো এলিমেন্ট আছে না, সেই এলিমেন্টগুলো এখানেও আছে। দেখা যায় 1ও আছে, 2ও এর মধ্যে আছে, বাস। এই যে 3ও এর মধ্যে আছে। তার মানে এর প্রত্যেকটা এলিমেন্টে এর মধ্যে আছে। যদি থাকে তাহলে আমরা তাকে কি বলবো, সাবসেট বলবো, যে এ ইজ দ্য সাবসেট অফ বি। এ বির কি হয়, সাবসেট হয়। বুঝতে পারছো? আর এখানে আমরা এই সিম্বলসটা ইউজ করবো, এই যে এইটা দেখো, এই যে লেস দেন, একটা ছিল লেস দেন আর একটা ছিল লেস দেন ইকুয়াল। এই কনসেপ্টটা কিন্তু এখানেও আছে। এই যে ইকুয়াল দিছি না, তার মানে এই যে ডেফিনিশনটা তুমি যদি ভালোভাবে দেখো, সেই ডেফিনিশনটাতে তুমি একটা বস্তু মন করতে পারবা। দেখো এই যে আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, তুমি ভালোভাবে দেখো যে এ যদি একটা সেট নিই, সাপোজ স্মল এ স্মল বি আছে, বি আর একটা সেট নিলাম যার মধ্যে কি আছে, বি আছে আর এ আছে। তো তুমি যদি ভালোভাবে দেখো, এই যে প্রথম সেটটার প্রথম সেটটার প্রত্যেকটা এলিমেন্টে এখানে আছে, এই যে এও আছে, বিও আছে। তার মানে এটা কি হয়, বির কি হয়, সাবসেট হয়, বির ছোট হয়। কিন্তু তুমি যদি ডেফিনেশন অফ ইকুয়াল সেটের বিষয়ে দেখো, এই দুটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে, এখানেও দুইটা এলিমেন্ট আছে, আর এলিমেন্টস আছে, তার মানে এই দুইটা এক্স্যাক্টলি সেম সেট। দুইটা সেটও কি ইকুয়াল সেট, তাই না? তখন আমরা কি করি, এই সিম্বলসটা ইউজ করি। যেরকম যে লেস দেন আর ইকুয়ালের ক্ষেত্রে যেরকম ইউজ করি, এখানেও সেমভাবে আমরা ইউজ করি। ঠিক আছে, হালাকি দেখো এই যে এখানে এই সিম্বলসটা
এইটা আর এইটার মধ্যে অল্প পার্থক্য আছে, আমরা জেনারেলি এইটা ইউজ করি, ঠিক আছে। এইটা আমরা কখন ইউজ করি, তার মানে মনে রাখবা এইটা আমরা তখন ইউজ করতে পারি যখন কি থাকে এই যে দুইটা সেট সেম হয়, আর যদি সেম না হয় তাহলে আমরা এইটা ইউজ করি, ঠিক আছে। এর পার্টিকুলার কিংবা নামও আছে, প্রপার সাবসেট, ঠিক আছে। আমরা এগুলো পরে পড়বো, হ্যাঁ, এত বেশি ডিপলি যাব না, কারণ তোমাদের সিলেবাসে এত ডিপলি না গেলেও হবো। তো ফার্স্ট কথা তুমি মনে রাখবা যে একটা সেট ক্যাপিটাল এ কে আমরা আর একটা সেট বির আমরা সাবসেট বলবো যদি এর প্রত্যেকটা এলিমেন্টই কার এলিমেন্ট হয়, বিরও এলিমেন্ট হয়, তাহলে এ কে আমরা সাবসেট বলবো। আর সিমিলারলি এখানে আর একটা কনসেপ্ট আছে, এর পরের স্লাইডে আছে, যাকে আমরা কি বলি সুপারসেট। এটাও মনে রাখবো, আমি এখানে লিখে দিতেছি সুপারসেট। এই যে এখন দেখবা সাব মানে ছোট, সুপার মানে বড়। এখন এখানে দেখো এই যে এ যদি বির ছোট হয় তো বি এর কি হবো, বড় হবো। তো এ যদি বির সাবসেট হয় তো বি এর কি করবো, আমরা সুপার সেট বিলা করবো। বুঝতে পারছো? তো সেম কনসেপ্ট, জাস্ট তাহলে সুপার সেটের ডেফিনিশনটা আমরা কিরকম করে দিতে পারবো, যে একটা সেট বি আমরা এ সেটের সুপার সেট বলবো যদি এর প্রত্যেকটা এলিমেন্টে কি থাকে, বির ভিতরে থাকে। বুঝতে পারছো? তাহলে আমরা বি কী করবো, সুপার সেট বলবো। তো ডেফিনিশনটা আমি এখানে প্রপার ডেফিনিশনটা এখানে দিয়ে দিছি, তোমরা ভালোভাবে দেখো যে এ সেট ক্যাপিটাল বি ইজ এ সুপার সেট অফ এ ইফ ইটস কন্টেন অল এলিমেন্টস অফ এ। যদি বি এর প্রত্যেকটা এলিমেন্টে কী করে, এলিমেন্টসকে কী করে কন্টেন করে, এর ভির ভেতরে রাখে, তাহলে বিকে কী বলবো, এর একটা সুপার সেট বলবো। আর এই ক্ষেত্রে আমরা এইরকমভাবে ইউজ করবো, এই যে এই সিম্বলসটা ইউজ করব, ঠিক আছে। বি সুপার সেট এ, এই যে ইকুয়ালটা সিমিলারলি আগের কনসেপ্টের মতো, যদি সেম থাকে তাহলে ইকুয়াল সাইন দিব, না থাকলে নাই, ঠিক আছে। তো দেখো এই যে এখানে আমি একটা এক্সাম্পল নিছি, দেখো এটা হলো এ, এটা হলো বি সেট। এখন তুমি যদি ভালোভাবে দেখো বি এ কী করছে, এর প্রত্যেকটা এলিমেন্টকে কন্টেন্ট করছে। দেখো যে 1 কেও নিছে, 2 3 সবাকে নিছে, যে 1 2 3 এখানে সবগুলাকে নিছে, তার মানে বি কী হবো, এর একটা সুপার সেট হবো। বাস, ওকে, আই থিঙ্ক এগুলো বহুত ইজি। এখন এই যে সাবসেট আর সুপারসেট, এই কনসেপ্টটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট, স্পেশালি সাবসেট। এখন সাবসেট তুমি যদি দেখো যে কোনো একটা সেট যদি নাও, দেখো যে কোনো একটা সেট নিছি, সাপোজ এ অ্যান্ড বি। এখন ফার্স্ট কোশ্চিন হলো যে আমি সাবসেট কীরকম করে লিখবো, এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে কোনো একটা সেট যদি দেওয়া থাকে তার সাবসেটগুলো কীরকমভাবে বাই করবো, একদম ইজি। কীরকমভাবে বাই করবা জানো, আমি তোমাদেরকে বলে দিই, যে যদি সাপোজ ধরে নাও এটা আমাদের সেট আছে, তাহলে কী করবা, এখানে একটা করে এলিমেন্টস নাও, সাপোজ একটা করে নাও, একটা মানে এ নাও, ফার্স্টে এ নিয়ে একটা সেট বানালে, তার মানে বি নাও, আর তারপরে বি নিয়ে আর একটা সেট বানাও। তো একটা করে যেহেতু দুইটা এলিমেন্ট আছে তো দুইবার নিতে পাবা, দুইটা সেট পাই গেলাম। দুইটাই কী হবো, এইটার সাবসেট হবো। দেখো এইটাও একটা সাবসেট হবো, এইটাও একটা, এই ক্যাপিটালস এ সেটের সাবসেট হবো। আর একটা সাবসেট হবো ও নিজেই হবো, এই যে এ আর বি দুইটাই নাও এলিমেন্ট, দুইটা এলিমেন্টই নাও, যেগুলো আছে দুইটাই নাও। তো দুইটা থাকলে দুইটাই নিয়ে নাও, এটাও একটা সাবসেট হবো, কারণ তুমি দেখো এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে, এটা একটা সাবসেট, ঠিক আছে। যদি তিনটা থাকতো তিনটা নিয়ে নিতাম, যদি চারটা থাকতো চারটাই নিয়ে নিতাম, এরকম করে, ঠিক আছে। তো ফার্স্ট একটা করে নিবা, তারপরে দুইটা করে, তারপরে তিনটা করে, তারপরে চারটে করে, এরকম করে, ঠিক আছে। তো এলিমেন্টস যতগুলো থাকবো হিসেবে তোমরা নিবা। তো দেখো এই তিনটাই কী হবো, এই সেটটার সাবসেট হবো। আর একটা সাবসেট হবো, যে সেটটা কী জানো, এই যে এটা ফাই মনে রাখবা, ফাই সব সেটেরই সাবসেট, ফাই কারো সবারই সাবসেট হয়, ঠিক আছে। তো আমাদের এই কয়টা হলো সাবসেট। তো এখন আমার কোশ্চেন হলো যে তোমরা যদি এরকমভাবে সেট দেওয়া থাকে তাহলে সেই সেটের সাবসেটগুলো তোমরা লিখতে পারবা না নাই? আই হোপ সবাই বাবা। আচ্ছা, সাবসেটগুলো তো আরামসে পাইলাম। এখন এই যে সাবসেটগুলো যে পাইলাম না এই সেটটার, এই সাবসেটগুলো নিয়ে যদি একটা এলিমেন্টস হিসেবে নিয়ে যদি একটা বড় সেট বানাই, তার মানে এই যে এইটা একটা এলিমেন্টস দিলাম, ভাবলাম এটা একটা এলিমেন্টস, এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, আর এইটাকে সবাইকে নিয়ে এলিমেন্টস হিসেবে নিয়ে একটা বড় সেট বানালাম। এই যে বড় সেট যে বানালাম না, একে আমরা এই যে পি অফ এ এরকম এই সিম্বলসটা দিয়ে ডিনোট করব।
আর জানো পি অফ এ মানে কি? পি অফ এ হলো পাওয়ার সেট অফ এ, তার মানে এর পাওয়ার সেট। এই যে সাবসেটগুলোকে নিয়ে যেটা আমরা বড় সেট বানাইলাম, দিস ইজ কল্ড দ্য পাওয়ার সেট অফ দিস সেট এ। বুঝতে পারছো? তো পাওয়ার সেট অফ এ সেট মানে কি, যে সেটটা আমরা পাওয়ার সেট বানাবো সেই সেটের যতগুলা সেট আছে, সাবসেট আছে, সবগুলাকে আমরা নিয়ে কালেক্ট করে একটা সেট বানাবো, বড় একটা সেট বানাবো, যাকে আমরা কি বলবো? পাওয়ার সেট বলবো। ঠিক আছে? তো ডেফিনিশন দেখো, দ্য সেট অফ অল সাবসেটস of a given set A including the empty set and the set A itself is called the power set of A. For example দেখো এখানে 1 আর 2 নিছি, দেখো তো 1 নিয়ে একটা সেট বানাও, এই যে আমি বানাইছি এখানে 2 নিয়ে বানাও 2, তারপরে দুইটা এলিমেন্ট, দুইটা মতলব ওই দুইটা এলিমেন্টই আছে, তো নিয়ে একটা সেট বানাও। আর একটা সেট কি আছে? 5। এই যে, তো এদেরকে একটা একটা তুমি কি ভাবো এখন এলিমেন্টস হিসেবে নিয়ে একটা বড় সেট বানায় দাও। এই যে এরকম বড় সেট বানায় দাও। এই বড় সেটটাকে আমরা কি বলবো? এখানে পাওয়ার সেট বলবো, যাকে আমরা যে পি অফ এ দিয়ে বোঝাবো। বুঝতে পারছো? তো হোপ এখানে কারো কোনো ডাউট নাই। আর যে কোনো যদি সেট দেওয়া থাকে তাহলে তাদের পাওয়ার সেট তোমরা লিখতে পাবা। আচ্ছা, তোমরা সাথে সাথে স্ক্রিনশট মেরে রাখো, হ্যাঁ, বা সাথে সাথে নোট করে রাখো কিন্তু, কারণ আমি কিন্তু নোটসটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। যারা যারা গ্রুপে হয়তো আসো তাদেরকে আমি দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা কেটে। বাকি যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তাদেরকে তো আমি নোটস দিতে পারবো না। তো তোমরা ভালোভাবে নোটস করে রাখো। ঠিক আছে? আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ধরে নাও একটা সেট, সাপোজ বি নাও, বি সেট। ঠিক আছে? বি সেটের মধ্যে কি আছে? সাপোজ এক্স, ওয়াই আর জেড আছে, এই তিনটা এলিমেন্ট আছে। তো এর সাবসেট লাগে। তো তুমি একটা কাম করো, ফার্স্টে একটা একটা নাও। এই যে এক্স নাও, একটা সেট বানাও, তারপরে ওয়াইকে নাও, একটা সেট বানাও, তারপরে জেডকে নাও, আর একটা সেট হয়ে গেল। ঠিক আছে? তারপরে এখন দুইটা নাও। দুইটা মানে কি নিতে পাবা? এক্স আর ওয়াইকে নাও একবার, তারপরে তুমি ওয়াই আর জেডটাকে নাও একবার। ঠিক আছে? আর একবার তুমি কাকে নিতে পারো? এক্স আর জেডটাকে নাও। এই তিনটায় তো নিতে পাবা। দুইটা করে যদি নাও এই তিনবারই হবো, আর হবো না। দুইটা নেওয়া শেষ, তারপর এখন তিনটা নাও। তিনটা নিবার গেলে কি নিতে পাবা বলো? এই যে এক্স, ওয়াই, জেড, এই তিনটা এলিমেন্ট আছে, সবগুলোকে নাও। তো এই যে এখন আমরা যেটা সাবসেট পেলাম না, এই সাবসেটগুলোকে একটা একটা এলিমেন্টস হিসেবে ভাবো। এইটা একটা এলিমেন্টস, এগুলো একটা একটা এলিমেন্টস, বাস এগুলো সবগুলো একটা একটা কি তোমার এলিমেন্টস। এইগুলোকে একটা একটা এলিমেন্টস নিয়ে একটা বড় সেট বানিয়ে দাও, এই যে এরকম করে। আর তাকে আমরা কি বলবো? পাওয়ার সেট অফ কার বলবো? বি সেট বলবো। বুঝতে পারছো? একদম ইজি, একদম ছোটা বাচ্চা কা খেলে। ঠিক আছে? একদম ছোটো ছোটো বাচ্চারাও করতে পারবে এগুলো। বাস হলো পাবা, বাস। তো পাওয়ার সেট আমরা পাই গেলাম। তারপরে এখন ইম্পর্টেন্ট অপারেশনসে আমরা যাব। এই অপারেশনসগুলো কিন্তু বহুত ইম্পর্টেন্ট। তো এই অপারেশন এখানে কি আছে? ফার্স্ট অপারেশন আমি এখানে একটা দিছি, ইউনিয়ন অফ টু সেট। এখন দুইটা সেটের ইউনিয়ন কি? ইউনিয়ন মনে রাখবা। সাপোজ ধরে নাও আমি একটা সেট নিছি এ, আর একটা সেট নিছি বি। এ সেটের মধ্যে যে কোনো এলিমেন্ট আছে, সাপোজ এক্স ওয়াই, আর এখানে সাপোজ ধরে নাও এক্স ওয়াই জেড। ফার্স্ট থিং, এই দুইটা সেটের ইউনিয়নকে আমরা এই সিম্বলসটি নোট করে আমরা লিখবো এ ইউনিয়ন বি। আর এই যে এ ইউনিয়ন বিটাও কী হবো? একটা সেট হবে, একটা বড় সেট হবো, যে সেটের মধ্যে কি থাকবো? এই যে এর এলিমেন্ট আর বির এলিমেন্ট দুইটারই এলিমেন্টস থাকবো। এ আর বি দুইটারই এলিমেন্টসগুলোকে নিয়ে মিক্স করে একটা বড় সেট বানাও, তাকে আমরা কি বলবো? এ ইউনিয়ন বি বলবো। তো এখানে কি ছিল? দেখো এক্স ওয়াই আসছিল, এই যে এক্স ওয়াই, এখানে কি ছিল? এক্স ওয়াই জেড। হ্যাঁ, এক্স ওয়াই জেড। কিন্তু এইখানে একটা বস্তু তোমার মনে রাখতে হবে। এই যে দেখো, আমি ফার্স্ট তো সেটের ডেফিনিশনে বলছিলাম যে সেটের মধ্যে এলিমেন্টসগুলো আমরা রিপিটেশনভাবে লিখি না, তার মানে রিপিট, একটা বস্তু বারবার লিখি না। তো এখানে দেখো যে এই দুটাকে নিলাম, ফির এই যে এখানে লিখছি, যে এখানেও দেখো এই যে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে। তো তোমরা একটা কাজ করবা, এই যে এক্স ওয়াই যে আছে না, এটার পরে নেওয়ার দরকার না, তার মানে একবার অলরেডি নেওয়া আছে, রিপিটেশন যেহেতু অ্যালাউ নাই, তার মানে একে যে যখন নিবা এই যে এই দুটাকে বাদ দিয়ে নেবা। তার মানে কমন এলিমেন্টসে আসলে দেখো এটার মধ্যে এক্স ওয়াই আসলে, এইটার মধ্যে এক্স ওয়াই, কমন এলিমেন্টগুলো কয়বার করে নিছি? একবার করে নিছি। আর বাকিগুলোকে নাও, ঠিক আছে, নিয়ে একটা সেট বানাও, তাকে আমরা কি বলবো? এ ইউনিয়ন বি বলবো। তো যদি তোমরা ডেফিনিশন যদি দেখো ভালোভাবে, ডেফিনিশনে কি আছে? দ্য ইউনিয়ন অফ টু সেটস এ অ্যান্ড বি is the set of all elements that belongs to either A or B or in the both.
এর মধ্যে থাকা বা বির মধ্যে থাকা বা দুইটার মধ্যে থাকা যেগুলো এলিমেন্টস আছে পুরো এলিমেন্টসগুলোকে নিয়ে একটা সেট বানাও, সেই সেটটাই কি হবে তোমার ইউনিয়ন অফ দ্যাট গিভেন টু সেটস হবো। বাট একটা কথা মনে রাখবা, এইখানে কি হবে না, এই যে রিপিটেশন অ্যালাউ হয় না। যেহেতু রিপিটেশন অ্যালাউ হয় না, রিপিটেশন যদি অ্যালাউ না হয় তো আমরা যেগুলো কমন এলিমেন্ট আছে ওদেরকে একবার করে নেব। যেরকম দেখো আমি এখানে সাপোজ এটা এ সেট নিছি, এটা বি সেট নিছি, তো ইউনিয়ন থেকে আমরা এরকমভাবে লিখবো, এই যে এর মধ্যে 1 2 3 নিলাম, এই যে 1 2 3 নিলাম, তারপরে যে 3 4 5 না লাগে, কিন্তু 3 অলরেডি নিচ্ছি আমরা, এই যে 3 নেওয়া হয়েছে, তো 3 কার নিব না, তারপরে কি নেবো 4 আর 5, এই যে দেখো 4 আর 5, বুঝতে পারছো? তো নিয়ে আমরা একটা সেট বানালাম, যেটা কি হলো এ আর বি দুইটার ইউনিয়ন হলো। হোপ তোমরা আরামসে করতে পারবা এখন। ডান? ওকে, তো আরামসে তোমরা ইউনিয়ন করতে পারবা। তারপরে আরেকটা এই অপারেশন আছে যাকে আমরা কি বলি ইন্টারসেকশন। দেখো ইন্টারসেকশন তো একদম ইজি। ইন্টারসেকশন হলো জাস্ট কী করতে লাগে, কমন এলিমেন্টসগুলো নিয়ে একটা সেট বানাতে লাগে। এই যে সাপোজ ধরে নাও এ একটা সেট আছে যার মধ্যে এক্স অ্যান্ড ওয়াই এলিমেন্ট আছে, একটা বি একটা সেট নিলাম যার মধ্যে কি আছে সাপোজ এক্স ওয়াই জেড আছে, ঠিক আছে? তো মনে রাখবা এ ইন্টারসেকশন বি আমরা এই সিম্বলস ইউজ করি, ইন্টারসেকশন এইটা। আর এইখানে কি থাকবো, কালেকশন অফ অল দ্য কমন এলিমেন্টস, যেগুলো কমন এলিমেন্টস আছে সেগুলো। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, মানে এক্স ইজ দ্য কমন, সো এক্স পুট করো। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই ইজ দ্য কমন এলিমেন্ট, সো ইউ পুট ওয়াই। আদার্স তো কোনো তোমার কমন এলিমেন্ট নাই, তার মানে এইটাই তোমার কী হবো ইন্টারসেকশন হবো। তার মানে ডেফিনিশনটা কী হলো, দ্য ইন্টারসেকশন অফ টু সেটস এ অ্যান্ড বি ইজ দ্য সেট অফ অল দ্য এলিমেন্টস দ্যাট বিলংস টু বোথ এ অ্যান্ড বি, দুইটার মধ্যে থাকা লাগবো, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই দিস ওয়াই, রাইট? এখন ধরে নাও এটা একটা সেট আছে, এটা একটা সেট আছে, এই দুইটার মধ্যে কমন এলিমেন্ট কি আছে, দেখো যে এখানে 3 আছে, এখানে 3 আছে, তো এই কমন এলিমেন্টটা নিয়ে একটা সেট বানাতে হবে, তাই না? এটাই কি হবে ইন্টারসেকশন অফ এ অ্যান্ড বি হবে। সো হোপ দিস কনসেপ্ট ইজ ক্লিয়ার নাও, রাইট? এখন ডিসজয়েন্ট, এই যে ডিসজয়েন্টগুলো মনে রাখবা। ডিসজয়েন্ট মানে কি, ওখানে কোনো জয়েন্ট নাই, জয়েন্ট নাই মানে কি এখানে কমন এলিমেন্ট নাই। তো কমন এলিমেন্ট যদি না থাকে, একটা সেট সাপোজ এ আছে আর একটা সেট বি আছে, যদি কমন নাই, তাহলে কমন নাই মানে কি ওদের ইন্টারসেকশনের মধ্যে কিচ্ছু থাকবে না, খালি ইন্টারসেকশন, খালি মানে কি ফাই। তো যদি ইন্টারসেকশন ফাই হয়, মনে রাখবা যদি ইন্টারসেকশন ফাই হয়, দ্যাট মিনস দে হ্যাভ নো কমন এলিমেন্টস, কোনো কমন এলিমেন্ট যদি না থাকে, তাহলে সেই দুটো সেটকে আমরা কি বলবো ডিসজয়েন্ট বলবো। তো ডেফিনেশন ইজ ইজি, two sets A and B are said to be disjoint if they have no common element. Common element, that means their intersection is phi. For example, suppose A এটা নিলা, B এটা নিলা, দেখো এখানে কোনো কমন এলিমেন্ট নাই, that means these two are disjoint set. ঠিক আছে, মনে থাকবো, বাস disjoint set পাই গেলা। তারপরে দেখো ডিফারেন্স অফ সেটস, ডিফারেন্স অফ সেট। ডিফারেন্ট অফ সেট মানে দেখো যেরকম আমরা নাম্বারের মধ্যে মাইনাস করছিলাম না, এ মাইনাস বি বা বি মাইনাস এ, তো সেম নোশন আমরা এখানেও ইউজ করতে পারি যে এ মাইনাস বি ডিফারেন্স মানে এর থেকে বি মাইনাস করা গেছে, এ মাইনাস অফ বি, এটা কী হবো, বা বি মাইনাস ই কী হবে, একদম ইজি কনসেপ্ট। দেখো ডেফিনিশনটা ফার্স্ট দেখো, ডেফিনিশন দেওয়ার পরে আমি নিউমেরিক্যাল কোশ্চেন দিচ্ছি। দেখো যে দ্য ডিফারেন্স বিটুইন টু সেটস এ অ্যান্ড বি ইজ দ্য সেট অফ element that belongs to A but not belongs to B, and it is denoted like this, A minus B. তার মানে set of all those element of A which are not in A B। তার মানে তুমি যদি ধরে নাও A একটা সেট আছে, এটা x y z আর t, এটা একটা সেট, আর B সেটটা হলো এরকম সাপোজ p q r and x, এইটা। তো এখন তুমি যদি a minus b লিখতে চাও, a minus b কি, the collection of all those element of A which are not in B। যেরকম ধরে নাও x এখানেও আছে, এখানেও আছে, তো বির মধ্যে আছে, তো x এখানে আসবে না। কিন্তু দেখো যে y এর মধ্যে আছে কিন্তু বির মধ্যে নাই, তার মানে ওয়াইটা আসবে। জেড দেখো জেড এর মধ্যে আছে কিন্তু বির মধ্যে নাই, তো জেডও আসবে। এখানে টি এর মধ্যে আছে, এখানে টি নাই, তো এর মধ্যে আসবো, ঠিক আছে? তো a মাইনাস বি হলো এটা। তো কালেকশন অফ অল দ্য এলিমেন্ট অফ A হুইচ আর নট ইন বি।
আরেকটা টেকনিক তোমরা ইউজ করতে পারো। কি করবা, যখন a মাইনাস বি করবা না, a আর বির মধ্যে যেটা কমন এলিমেন্ট আছে সেই কমন এলিমেন্টটা মার্ক করবা। দেখো কমন এলিমেন্ট এটা আছে, তো এই কমন এলিমেন্টটাকে তোমরা জাস্ট কী করবা, এর থেকে মাইনাস করে দাও, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে যেগুলো এলিমেন্ট হবো সেইটাই হবো a মাইনাস বি, ঠিক আছে। আর সিমিলারলি তোমরা যদি b মাইনাস a করবার চাও না, b মাইনাস a করতে চাও, তো সিমিলারলি তোমরা কী করবা, বির থেকে কমন এলিমেন্টগুলোকে মাইনাস করে দাও। তো বির সাথে কমন এলিমেন্ট কী আছে, অনলি x আছে, তো একে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাকিগুলো লেখো। তো বাকিগুলো কী আছে, এখানে p আছে, q আছে আর r আছে। তো এইটা তোমার কি হবো কও, এইটা হবো b মাইনাস a। তো a মাইনাস বি আর b মাইনাস a আমরা এরকমভাবে বার করবো। আই থিঙ্ক ইজ ইট ক্লিয়ার নাও? বলো, তোমরা যখনই a মাইনাস বি বা b মাইনাস a করতে চাবা, তখন তোমরা ফার্স্ট কী করবা, কমন এলিমেন্ট যা আছে ওদেরকে তোমরা দেখবা। তো কমন এলিমেন্ট সাপোজ a মাইনাস বি করা লাগে, তো এর থেকে তোমরা কমন এলিমেন্টটাকে বাদ দিয়ে দেবা, কমন পোর্শনটাকে বাদ দিয়ে দেবা। বা b মাইনাস a করা লাগে, তো বির থেকে কমনটাকে বাদ দিয়ে বাকিগুলাকে রাখবা, সেটা কি হবো, b মাইনাস a হবো। বুঝতে পারছো? জাস্ট খালি কমন এলিমেন্টগুলো বাদ দিতে লাগে। যেরকম দেখো এটা আমরা a একটা সেট নিয়েছি, এটা b সেট নিয়েছি, তো a মাইনাস যদি b করতে চাই, তো কমন এলিমেন্ট কী কী আছে দেখো, কমন এলিমেন্ট আছে তোমার এখানে 3 আছে 4 আছে, এখানে 3 আছে 4 আছে। তো a মাইনাস বি যদি করো, তাহলে এই কমনগুলো বাদ খেলে, কমনগুলো বাদ দিলে কী দেখো, 1 আর 2 থাকবো, এই যে দেখো 1 আর 2, বাট দিস ইজ a মাইনাস বি। ইজ ইট ক্লিয়ার নাও? ওকে। তারপরে দেখো এখানে কমপ্লিমেন্ট অফ এ সেট আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা আর একটা কনসেপ্ট। কমপ্লিমেন্ট অফ এ সেটটা, সাপোজ ধরে নাও যে কোনো একটা সেট যদি এ নাও, তাহলে এর কমপ্লিমেন্টটাকে আমরা এরকমভাবে ডিনোট করতে পারি, এ ড্যাশ দিয়ে, নাইবার সামটাইম আমরা এর পাওয়ার সি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। আর এই যে কমপ্লিমেন্ট সেটটা হলো কি, কমপ্লিমেন্ট অফ এ সেট হলো যে আমরা ইউনিভার্সাল সেটের থেকে এই সেটটাকে মাইনাস করে দেবো। ইউনিভার্সাল সেটের থেকে যে সেটটার কমপ্লিট নিব তাকে আমরা মাইনাস করে দিলে যেটা সেট থাকে তাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট অফ এ বলবো। তার মানে এরকম ধরো, সাপোজ ধরে নাও এইটা হলো আমাদের কি ইউনিভার্সাল সেট, আর এইটা হলো আমাদের যে কোনো এ সেট। এখন এ সেটের কমপ্লিমেন্ট লাগে, এ সেটের কমপ্লিমেন্ট, তার মানে এ কমপ্লিমেন্ট, এটা অ্যাকচুয়ালি কি ইউনিভার্সাল সেটের থেকে একে মাইনাস করে দিলে, ইউনিভার্সালের থেকে এক মাইনাস করে দাও। তো ইউনিভার্সাল থেকে একে যদি মাইনাস করে দাও, দেখো যে এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এটা মাইনাস, এটা থাকবে না। 2 আছে, 2 নাই এখানে, তার মানে এটার মধ্যে 2 থাকবো। বুঝতে পারছো? 3 আছে এখানে, এখানেও আছে, তো 3 3 কমন, তো 3 বাদ। 4 এখানে আছে, বাট এখানে 4 নাই, তো তার মানে ক্যান্সেল হবো না, 4 থাকবো। এখানে 5 কমন আছে, এখানে 5 কমন আছে, তো 5 থাকবো না। বুঝতে পারছো? তার মানে এখানে 2 আর 4ই থাকবো। আমি আরেকবার বলতেছি, দেখো ইউ এর থেকে এক মাইনাস করে, তো ইউ আর এর জাস্ট কমনগুলো দেখো, কমন কি আছে 1 3 5, এই যে 1 3 5, এদেরকে মাইনাস করে দাও, তার মানে কী থাকলো 2 আর 3 4 থাকলো, 2 আর 4। সো দিস ইজ কল্ড দ্য কমপ্লিমেন্ট অফ এ। মনে রাখবা, যখন ডিফারেন্স নিছি আমরা এ মাইনাস বি, কিন্তু যখন কমপ্লিমেন্ট নিব তখন ইউ এর থেকে মাইনাস করব। যে সেটটাকে আমরা, যে সেটটার কমপ্লিমেন্ট নিব, হামেশা ইউনিভার্সাল সেটের থেকে ওই সেটটাকে মাইনাস করে দিব, দিলে বাকি যেটা থাকবো তাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট অফ সেট বলবো। ইজ ইট ওকে? নাও আমি একটা এক্সাম্পল নিতেছি। দেখো সাপোজ ধরে নাও আমরা ইউনিভার্সাল সেটটাকে আমরা সাপোজ ধরে নিলাম 0 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা সেট নিয়েছি ইউনিভার্সাল সেট, ঠিক আছে। আর আমাদের একটা সেট আছে সাপোজ এ, যার মধ্যে কি আছে 0 1 আর 7 আছে, এটা একটা সেট আছে, ঠিক আছে। তো আমাদের এ কমপ্লিমেন্ট লাগে, তো এ কমপ্লিমেন্ট আমাদের কি হবো, কমনগুলো বাদ যাবো। তো কমনগুলো কী কী বাদ যাবো, দেখো কমন কী কী আছে, যে 0 0 1 1, তারপরে 7 7, এটি বাদ দাও, ইউ এর থেকে এটি বাদ দাও, বাদ দিলে কী থাকবো 2, কী থাকবো 2 3 4 5 6 8 আর 9, ঠিক আছে। তো এইটা আমাদের কি হবো, এ কমপ্লিমেন্ট হবো। ইজ ইট ওকে নাও? একদম ইজি, ঠিক আছে। জাস্ট কমপ্লিমেন্ট মানে ইউ এর থেকে মাইনাস করে দেওয়া, বাস। তো আজকের জন্য এতটুকু। নেক্সট ক্লাসে আমরা ভ্যান ডায়াগ্রামের বিষয়ে আলোচনা করব, বা ধরো ভ্যান ডায়াগ্রামে যে এরকমভাবে ডায়াগ্রাম আমরা কীরকমভাবে ড্র করতে পারি, ঠিক আছে। এরকমভাবে বহুত কালারফুল ডায়াগ্রাম আমি ড্র করেছি, তো এইরকমভাবে আমরা কতগুলো ভ্যান ডায়াগ্রাম নিব, আর এই ভ্যান ডায়াগ্রামের বিষয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো হোপ আজকের লেকচারটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করে দেও এখনই, ওরাও যাতে
ভিডিও লেকচারটা দেখতে পারে, ভালোভাবে শিখতে পারে। আর যদিও এখনও তোমরা আমার লেকচার সিরিজগুলোর বিষয়ে তোমার ফ্রেন্ডসগুলোর সাথে ডিসকাস করো না, সো এখনই যা ডিসকাস করো, ওদেরকেও জয়েন করতে বলো আমাদের ক্লাসগুলোতে, যেহেতু আমরা একদম ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করতেছি। সো আই থিঙ্ক সবার জন্য এটা হেল্পফুল হবে। সো কাইন্ডলি তোমরা সবাই শেয়ার করে দিবা, ঠিক আছে? হবে, নেক্সট ক্লাসে দেখা পাবো। ওকে, বাই বাই।